বন্ধুরা, সুন্দর লম্বা ঘন কালো চুল যদি 3 থেকে 4 দিনের মধ্যে চাও, তাহলে আজকের এই ম্যাজিক্যাল আয়ুর্বেদিক রেমিটা একবার ব্যবহার করে দেখো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি না, এটা সত্যি সত্যি চুলের জন্য এতটাই ভালো। তোমরা যদি এটাকে ব্যবহার করো না, দেখবে কিছুদিনের মধ্যেই তোমাদের চুলের ঝরা পড়া সম্পূর্ণরূপে বন্ধ হবে। তোমাদের চুল খুব দ্রুত লম্বা হতে শুরু করবে, চুল হয়ে উঠবে একদম ঘন লম্বা কালো মজবুত, এবং মাথায় কিন্তু নতুন চুল গজাতেও সাহায্য করবে। বন্ধুরা, আজকাল দেখবে আমাদের অনেকেরই প্রচুর প্রচুর হেয়ার ফল হয়। যখনই তোমরা চিরুনি দিয়ে চুল আঁচড়াবে, দেখবে মুঠো মুঠো চুল চলে আসছে, যার ফলে কি হয়, মাথাটা কিন্তু ধীরে ধীরে ফাঁকা হতে থাকে। আবার দেখবে অনেকের ড্যান্ড্রফের সমস্যা দেখা যায়, মাথায় চুলকায়, ইচিনেসের সমস্যা দেখা যায়, উকুনও দেখবে অনেকের হয়। তো আজকে যে রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, দেখবে তোমার যদি সেটাকে ইউজ করো না, এই সমস্ত প্রবলেম দূর হবে। মাথার যে ড্যান্ড্রফ বা উকুন রয়েছে সেই সমস্যাটাও দূর হবে। আবার অনেকেরই দেখবে অল্প বয়সে না চুল পেকে যায়। হ্যাঁ, বয়সে চুল পাকা সেটা তো স্বাভাবিক ঘটনা, কিন্তু অল্প বয়সে চুল পেকে যাওয়া কিন্তু আজকাল নতুন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো আমি আজকে তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করবো না, সেটা কিন্তু প্রিমেচিওর গ্রে হেয়ারকে কিন্তু প্রিভেন্ট করতে সাহায্য করে। তোমাদের অল্প বয়সে যে চুল পেকে যাওয়ার সমস্যাটা আছে না, সেটাকে রোধ করতে সাহায্য করে। আর চুলকে কিন্তু খুব দ্রুত লম্বা ঘন কালো মজবুত সুন্দর করে তোলে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো বন্ধুরা, এর জন্য আমাদের সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মেথি। হ্যাঁ, মেথি কিন্তু আমাদের চুলের জন্য না একদম বরদানের মতো কাজ করে। মেথির ওয়াটার, মেথির সিরাম, মেথির অয়েল প্রত্যেকটাই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ ভালো। মেথির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, প্রোটিন, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, যেটা আমাদের চুলের ঝরা পড়া সম্পূর্ণরূপে বন্ধ করতে সাহায্য করে, নিউ হেয়ার গ্রোথকে প্রমোট করে, আর আমাদের চুলকে কিন্তু ন্যাচারালি কন্ডিশনার করে। কারণ এর মধ্যে ন্যাচারাল কন্ডিশনার থাকে, যেটা আমাদের চুলকে না সিল্কি শাইনি করতে সাহায্য করে, ড্যামেজ চুলগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে, এমনকি স্ক্যাল্পে যদি ইচিনেস থাকে, ড্যান্ড্রফ থাকে, সেগুলোও কিন্তু দূর করতে সাহায্য করে। তো আমি এখানে না 2 চামচ পরিমাণ মতো মেথি নিয়ে নিচ্ছি। আর আজকে যে রেমেডিটা শেয়ার করছি না, সেটা কিন্তু দীর্ঘদিন স্টোর করে তোমরা ইউজ করতে পারো। একবার বানিয়ে নিলে বারবার বানানোর কোনো ঝঞ্ঝাট নেই। ছোট বড় টিনেজার ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারো। তো দেখো, 2 চামচ মেথি দানাকে না আমি একটু ক্রাশ করে নিয়েছি, সম্পূর্ণ মিহি পাউডার করে নিয়ে একটু দানা দানা মতো ক্রাশ করে নিয়েছি। তোমরা চাইলে মিক্সিতে কিংবা হামলদিস্তায় কিংবা শিলেও আধা বাটা মতো মানে ক্রাশ করে নিতে পারো, ভেঙে নিতে পারো এর দানাগুলোকে। এইবার দেখো, আমি একটা বোল নিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো বোল, কড়াই, প্যান কিংবা লোহার কড়াইও নিতে পারো, তাহলেও কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দেখো নারকেল তেল। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ মতো, বড় কাপের 1 কাপ পরিমাণ মতো নারকেল তেল কিন্তু আমি এখানে অ্যাড করে নিচ্ছি। নারকেল তেল আমাদের চুলের জন্য ভীষণ ভালো। আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে, স্ক্যাল্পকে নারিশ করতে সাহায্য করে, চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে, ড্যামেজকে রিপেয়ার করে, দুমুখো চুল বা রুক্ষ সূক্ষ্ম চুল ভেঙে যাচ্ছে, চুলের কোনো গ্রোথ নেই, সেই সমস্ত সমস্যাকেও দূর করে। এরপর দেখো, এর মধ্যে আমি অ্যাড করে দিলাম সেই ক্রাশ করা মেথিগুলো। হ্যাঁ, যে 2 চামচ মেথি আমরা ক্রাশ করে নিয়েছিলাম না, সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার জাস্ট একটু মিক্স করে নিচ্ছি। এরপরে আমরা এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে কারি পাতা, কারি লিভ। হ্যাঁ, কারি পাতা কিন্তু আমাদের চুলের জন্য না ভীষণ ভীষণ উপকারী। এটা আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে, চুল পড়াকে বন্ধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলকে ন্যাচারালি কালো করতেও সাহায্য করে। হ্যাঁ, চুলকে কিন্তু কারি পাতা ন্যাচারালি কালো করতে সাহায্য করে, আর চুলকে কিন্তু খুব দ্রুত লম্বা করতে সাহায্য করে। কারি পাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিসও পাওয়া যায়, যেটা কিনা আমাদের স্ক্যাল্পে যদি কোনো ড্যামেজ থাকে বা ইনফেকশন থাকে, সেটাকে দূর করে, ড্যান্ড্রফকে কম করতে সাহায্য করে, আর নিউ হেয়ার গ্রোথকে কিন্তু প্রমোট করতে সাহায্য করে। কারি পাতা চুলের জন্য ভীষণ ভীষণই উপকারী। তো দেখো, আমি এখানে কিছুটা পরিমাণ কারি পাতা এর মধ্যে অ্যাড করে নিলাম। এইবার এটা আমি গ্যাসের ফ্লেমে বসিয়ে দেবো, লো টু মিডিয়াম ফ্লেমে না, এটাকে 5 থেকে 7 মিনিট পর্যন্ত, ম্যাক্সিমাম 10 মিনিট পর্যন্ত হিট করবে, একদম লো টু মিডিয়াম ফ্লেমে। কিছুক্ষণ যাওয়ার পরে দেখবে এটা না একটু ফেনা ফেনা মতো হয়ে যাচ্ছে। যখন তেলটা প্রিপেয়ার হয়ে যাবে না, তখন কিন্তু এই ফেনা ফেনা ভাবটা চলে যাবে। আর এটা হিট করলে কি হবে, এই যে কারি পাতা আর মেথির যে গুণাগুণগুলো আছে না, সেটা কিন্তু এই তেলটার মধ্যে চলে আসবে।
মার্কেটে দেখবে অনেক দামি দামে ন্যাচারাল আয়ুর্বেদিক হেয়ার অয়েল কিনতে পাওয়া যায়, তবে সেগুলো কিন্তু প্রচুর দাম নেয়, অতটা ভালো কাজও দেয় না এবং তার মধ্যে কিন্তু ফুল অফ কেমিক্যাল থাকে। তোমরা যদি বাড়িতেই এইভাবে ন্যাচারাল উপায়ে হেয়ার গ্রোথ অয়েল তৈরি করে নিতে পারো না, সেটা কিন্তু তোমাদের চুলে অনেক বেশি ভালো কাজ দেবে, তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে, ঝরা পড়া বন্ধ করে চুলকে কিন্তু লম্বা, ঘন, কালো, মজবুত, সুন্দর করে দেবে। কিছুক্ষণ এরকম হিট করার পরে দেখবে ফেনা ফেনা ভাবটা অনেকটা কমে যাবে আর তেলের যে রঙটা আছে না সেটাও পরিবর্তন হয়ে যাবে, একটু হালকা ইয়েলো কালারের কিন্তু তেলটা চলে আসবে। তখন কি করবে, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে। ঠান্ডা হওয়ার পরে এটাকে একটা ছাঁকনির সাহায্যে বা সুতির পরিষ্কার পাতলা কাপড়ের সাহায্যে ছেঁকে তেলটাকে আলাদা করে নেবে। আর এটাকে কিন্তু তোমরা বহুদিন পর্যন্ত স্টোর করতে পারো। কিভাবে স্টোর করবে অবশ্যই শেয়ার করব। তো দেখো আমি একটা পাতলা কাপড়ের সাহায্যে এটাকে ছেঁকে এর তেলটাকে আলাদা করে নিচ্ছি। আর আমরা কিন্তু আমাদের এখানে ন্যাচারাল আয়ুর্বেদিক হেয়ার গ্রোথ অয়েল পেয়ে গেছি। এইবার এটার মধ্যে কিন্তু আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই কী করে, আমাদের যে রুক্ষ সূক্ষ্ম ঝাড়ুর মতো ড্যামেজ হেয়ারটা আছে না সেটাকে রিপেয়ার করতে সাহায্য করে। চুলের যে ফাটা থাকে কিংবা ধরো গোড়া ডগা ফেটে যাচ্ছে, চুলটা ভেঙে যাচ্ছে, চুলের কোনো গ্রোথ হচ্ছে না, সেটাকে কিন্তু ঠিক করতে সাহায্য করে। স্ক্যাল্পকে নারিশ করতে সাহায্য করে, চুলকে গোড়া থেকে মজবুত করে এবং হেয়ার গ্রোথকে কিন্তু বুস্ট করতে সাহায্য করে। তো আমি এখানে 2খানা ভিটামিন ই অয়েল অ্যাড করে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেওয়ার পরে এটাকে একটা গ্লাস কন্টেনারের মধ্যে ঢেলে রেখে দেবো। আর এটা কিন্তু ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, বাইরেই রেখে দেবে, বহুদিন পর্যন্ত কিন্তু স্টোর থাকবে। মাঝে মাঝে একটু রোদের মধ্যে এটা রেখে দিতে পারো, তাহলে কিন্তু এর সেলফ লাইফটা অনেকটাই বেড়ে যাবে। চলো দেখে নিই এবার এটাকে কিভাবে ব্যবহার করবে। বন্ধুরা, এটাকে ইউজ করা ভীষণই সোজা। তো সবার প্রথমে দেখো আমি চুলটাকে আঁচড়ে নিয়ে ট্যাঙ্গেল ফ্রি করে নিচ্ছি। অলওয়েজ সাজেস্ট করি যখনই হেয়ারে কিছু অ্যাপ্লাই করবে, সিরাম, মাস্ক কিংবা ধরো অয়েল, টোনার, ভালোভাবে না চুলটাকে আঁচড়ে নিয়ে ট্যাঙ্গেল ফ্রি করে নেবে, তাহলে অ্যাপ্লাই করতে ভীষণ সুবিধা হবে। এইবার দেখো আমি এটা তেলটা হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার ভালোভাবে এটা আমার স্ক্যাল্পে এবং হেয়ারে না মাসাজ করব। এটা তোমরা এভরিডে ইউজ করতে পারো। যারা তেল মাখতে পছন্দ করো, স্নানের আগে কিন্তু প্রত্যেক দিন এটাকে ব্যবহার করতে পারো। আর যারা কিনা তেল মাখতে পছন্দ করো না, স্পেশালি যারা আজকে টিনেজার আছে না, তাদের আমি সাজেস্ট করবো এটা অ্যাপ্লাই করে ওভারনাইট রেখে দেবে, পরের দিন শ্যাম্পু করে নিতে পারো। সপ্তাহে 3 দিন করে তোমরা এটাকে ব্যবহার করো। আর যারা তেল মাখতে পছন্দ করো না, তাদের আমি বলবো প্রত্যেক দিন এটা স্নানের আগে ব্যবহার করতে। তারপরে তোমরা যেদিন শ্যাম্পু করতে পছন্দ করবে সেদিন শ্যাম্পু করে নেবে। তো দেখো আমি স্ক্যাল্প থেকে নিয়ে না একদম চুলের ডগা পর্যন্ত ভালো করে এটাকে অ্যাপ্লাই করব। এটা তোমাদের চুলকে খুব দ্রুত লম্বা করতে সাহায্য করবে, চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করবে, চুলকে ন্যাচারালি কালো রাখবে, নিউ হেয়ার গ্রো হতে কিন্তু সাহায্য করবে। আর চুলের যে ড্যামেজটা আছে না, ধরো রুক্ষ সূক্ষ্ম কিংবা ধরো ফেটে যাচ্ছে দুমুখ চুল, হ্যাঁ, সেটাকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করবে। আর খুব না তাড়াতাড়ি হেয়ার গ্রোথটাকে বুস্ট করতে সাহায্য করবে, আর চুলকে কিন্তু ন্যাচারালি কালো রাখবে। এবার দেখো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা ব্যায়াম, যেটাকে ব্যায়াম বলে। জাস্ট নখে, দুটো হাতের নখে না এভাবে রাব করবে। এটা কিন্তু এভরিডে যখন সময় পাবে এটাকে কিন্তু তোমরা ট্রাই করতে পারো। এতেও কিন্তু হেয়ার গ্রোথটা বুস্ট হয়। এটা একটা যোগা যেটা তোমাদের হেয়ারকে না বুস্ট করতে সাহায্য করে। তো দেখো আমি স্ক্যাল্পে অয়েলটাকে ভালোভাবে মাসাজ দিয়ে নিয়েছি। আর আমি এটা ওভারনাইট অ্যাপ্লাই করে রাখতেই পছন্দ করি, সকালবেলা উঠে আমি কিন্তু শ্যাম্পু করে নিই। তো এই অয়েলটা তোমরা এভাবে স্টোর করে রেখে দিতে পারো, ছেলে মেয়ে টিনেজার এমনকি ছোটদেরও ইউজ করাতে পারো। এইবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা হেয়ার গ্রোথ টনিক, যেটা চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে, চুল ঝরা পড়া বন্ধ করবে, আর চুলকে সিল্কি শাইনি করবে, ড্যান্ড্রাফ দূর করবে, মাথায় নতুন চুল গজাবে। তো তার জন্য দেখো আমি মেথি 2 চামচ মতো মেথি না ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পুরো রাত্রি ধরে এটা ভিজিয়ে রাখলে না এর থেকে যে ফার্মেন্টেড মেথি ওয়াটারটা পাওয়া যায় সেটা কিন্তু চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী হয়। মেথির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন তো থাকেই, তারপরে ওভারনাইট যদি ভিজিয়ে রাখো না, তো এর মধ্যে প্রোবায়োটিকও চলে আসে, যেটা আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী। আর এই যে মেথি দানাটা দেখছো না,
এটা কিন্তু ফেলে দেবে না। এর মধ্যে চাইলে আরেকটু জল দিয়ে আবার তোমরা ওভারনাইট রেখে দিতে পারো, 2 থেকে 3 দিন এইভাবে মেথি ওয়াটার তৈরি করে নিতে পারো, ফার্মেন্টেড মেথি ওয়াটার। অথবা এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে না তোমরা হেয়ার মাস্ক হিসেবেও ব্যবহার করতে পারো। এরপরে দেখো এর মধ্যে আমি অ্যাড করছি কয়েক ফোঁটা লেবুর রস। লেবুর রস কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। আমাদের যে স্ক্যাল্পে যে ড্যান্ড্রাফ থাকে না সেটাকে দূর করতে সাহায্য করে, স্ক্যাল্পের মধ্যে যে তেলতেলে ভাব সেটাকে দূর করতে সাহায্য করে, চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করে, স্ক্যাল্পের ডিপ ক্লিন করে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল তেল। জাস্ট কয়েক ফোঁটা কোকোনাট অয়েল আমি এখানে অ্যাড করছি। কোকোনাট অয়েল আমাদের চুলকে কিন্তু নারিশ করতে সাহায্য করে, গোড়া থেকে পুষ্টি যোগায়, স্ক্যাল্পকে ময়শ্চারাইজ করতে সাহায্য করে, আর চুলকে কিন্তু খুব দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে। এইবার দেখো একটা স্প্রে বটলে না আমি ভরে রেখে দিচ্ছি, আর এটাকে কিন্তু তোমরা 7 থেকে 10 দিনের জন্য ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারবে। ঠান্ডা ঠান্ডা ইউজ করবে না, যখন ইউজ করবে তার প্রায় 1 ঘন্টা কি আধ ঘন্টা আগে, মানে রুম টেম্পারেচারে চলে এলে তখন সেটাকে তোমরা ইউজ করবে, ঠান্ডা একদম ইউজ করবে না। আর দেখো এই ন্যাচারাল হেয়ার গ্রোথ সিরাম, টোনার এইগুলো ইউজ করার পরে না আমার কত বেবি হেয়ার গ্রো হয়েছে, নিউ বেবি হেয়ার কিন্তু গ্রো হয়েছে। আর এই রেমেডিগুলো না যদি তোমরা ইউজ করো সেটা কিন্তু চুলের জন্য ভীষণ ভালো। যেমন ধরো মেথি, রাইস ওয়াটার, পেঁয়াজের রস, আমলকি, এগুলো কিন্তু আমাদের চুলের জন্য অনেক অনেক বেশি ভালো। অ্যালোভেরা জেল খুব ভালো উপকার দেয়। মার্কেটের দামি দামি প্রসাধনী জিনিসের থেকে তোমরা যদি ন্যাচারাল জিনিস দিয়ে হেয়ার কেয়ার করো না সেটা কিন্তু অনেক বেশি ভালো। তো দেখো আমি আমার স্ক্যাল্পে এবং রুটে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করলাম, হালকা হাতে মাসাজ দিয়ে এটা ছেড়ে দেবো। এটা কিন্তু এভরিডে তোমরা ইউজ করতে পারো, স্নানের আগে তোমরা ব্যবহার করতে পারো। এটা অ্যাপ্লাই করলে যে শ্যাম্পু করতে হবে সেরকম কোনো কথা নেই। তো অয়েলটা অ্যাপ্লাই করার পরে না আমি ভালোভাবে শ্যাম্পু করে নিয়েছি। কিছুদিন ইউজ করার পরেই কিন্তু আমার চুলে যে রেজাল্ট এসেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি, শাইনি, ম্যানেজেবল হয়ে গেছে। এটা চুলকে ন্যাচারালি কালো রাখতে সাহায্য করবে, চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে, তোমাদের হেয়ার গ্রোথটাকে বুস্ট করবে, চুল ঝরা পড়া বন্ধ করবে, আর চুলকে কিন্তু ন্যাচারালি সিল্কি, শাইনি ও ম্যানেজেবল করে তুলবে। তো ট্রাই করে দেখো, কীরকম রেজাল্ট পেলে অবশ্যই জানিও। আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।